চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি পারফেক্ট মোমোস রেসিপি। ভিডিওটি অবশ্যই তাদের জন্য যারা আমার মতো রেস্টুরেন্টে গিয়ে 10-15টা মোমো বা কয়টা মোমো খেয়ে ফেলতেছো, তাদের হুঁশ থাকে না। যখন টাকা দিতে যাবা, বিল দিতে যাবা, তখন দেখবা যে হ্যাঁ অনেকগুলি মোমোস খাওয়া হয়ে গেছে, তখন তো আরেক মুশকিল। তো এই জন্য তোমাদের কাছে চিন্তা করে রেস্টুরেন্টের স্টাইলে পারফেক্ট মোমোস রেসিপি নিয়ে আসলাম বাসায়। তোমরা অবশ্যই তৈরি করে খেয়ে জানাবো যে কেমন হয়েছে। তাহলে চলো চলে যাই আমাদের রেসিপিতে। দেখো প্রথমে এরকম একদম সরি 1 বা 3টা পানি নিয়ে নিবা, এর মধ্যে কতগুলো রসুন দিয়ে দিবা, তার মধ্যে দিয়ে দিবা কতগুলো শুকনো মরিচ, এরকম টকটকা লাল টমেটো আছে না, ওগুলো নিয়ে নিবা কিছু, নিয়ে ওই পানির মধ্যে দিয়ে দিবে। চুলা কিন্তু এখনো ধরাই নিয়ে আমি। তারপরে চুলা দুলিয়ে দিয়ে এরকম বকবগায় বলক দিতে দিতে, বলকে তো বলো না কি বলো, এটা আমরা বলকি বলি। আচ্ছা যাই হোক, পানি ফুটে আসবে, যখন সিদ্ধ হয়ে যাবে তখন এগুলা নামাই ফেলবা। কিছু হাড়ছাড়া মুরগি গোস্ত নিয়ে এরকম পাটা পুঁতে দিয়ে চেঁচে চেঁচে করে নিবা। তারপর নিবা গোলমরিচ, আদা, রসুন, তারপরে লবণ, লেবু, ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে করে সুন্দর করে মেখে ম্যারিনেট করে রেখে দিবা আধা ঘন্টা। আসলে তোমার আটা রেডি করতে যতক্ষণ টাইম লাগে, যদি আধা ঘন্টার আগে হয়ে যায় তাহলে এটা অবশ্যই আধা ঘন্টা রেখে দিবা, তাহলে খেতে অনেক বেশি টেস্টি লাগবে। আর হচ্ছে সবথেকে বড় কথা, ব্লেন্ডার করবা না কিন্তু, হ্যাঁ মুরগির মাংসটা ব্লেন্ডার করলে না খেতে স্বাদ কম লাগে। আটা পুঁতে দিয়ে চেটে নেবা কষ্ট করে, চেঁচু চেঁচু করে নিলে সেটা খেতে স্বাদ বেশি হয়। মাখামাখো করার পর লুকটা দেখছো কেমন আসছে? মনে হয় এমনি খাই বলি, এমনি তো খাওয়া যাবে না, তোর যদি তবে রান্না করে তাকে খাইতে হবে আর কি। তারপর আটা নিয়ে নিবা, আটার মধ্যে লবণ দিয়ে এরকম সুন্দর করে মিশাই নিবা, ঠিক আছে না? পরে পানি দিলে মিষ্টি সমস্যা হবে। তারপরে ফুটন্ত পানি একটু হালকা নর্মাল করে এটার মধ্যে দিয়ে মিক্স করবা, সাবধানে করবা, বা হাতটা পুরো ফেলো না, তাহলে আবার সমস্যা আছে। তারপরে অনেকক্ষণ ধরে এই আটাটা তোমার রেডি করতে হবে। দেখছো কি সুন্দর আটাটা রেডি হয়ে গেছে। তারপর এটা কি করবো বলো তো, এটারে ডিমের শেপ দিব। এটা কিসের ডিম বলতে পারো? আসলে বলতে পারবো না, আমিও নিজে জানি না। এটা আসলে আটার ডিমি বলে, তাহলে আমরা এটা আটার ডিমি বলবো। এই কেমন লাগছে বলো তো? দুইটাকে একসাথে দেখতে ভালোই লাগতেছে অনেক। টমেটো ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিতে হবে, পাতলা করে ব্লেন্ড করে। তারপরে কড়াইতে একটু রান্নার তেল নিয়ে নিব। তারপর এর মধ্যে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। যে যেমন লবণ খাও আর কি, কম বেশি বুঝেই দিও। আমার মতো তো দিবা না, কারণ তোমরা একরকম লবণ খাও, আমি আরেক রকম লবণ খাই। যাই হোক, তারপরে দিয়ে দিব চিনি। হ্যাঁ, চিনি অবশ্যই দিতে হবে, কারণ যেহেতু সস বানাচ্ছি চিনি তো দিতেই হবে। চিনি দেওয়ার পর এরকম কিছুক্ষণ নেড়ে চেড়ে পানিটা শুকাই নিব। যখন দেখবা যে বন্দুকের মতো গুলি ছুটতেছে, মানে সস ছুটতেছে তোমার উপর, এখানে সেখানে ছিটে ছিটে একদম অবস্থা খারাপ করে ফেলতেছে, তখন চুলাটা অফ করে দিবা। অফ করে নামিয়ে ফেললে রেডি হয়ে যাবে সস। দেখো কি সুন্দর রূপ খুলেছে সসের। এখন আমরা ওই ডিমগুলোকে রুটি বানিয়ে নিব, ঠিক আছে, মোমোস বানানোর জন্য। এখানে আমার হাজবেন্ড এসেছিল আমাকে হেল্প করার জন্য, দেখলাই তো অবস্থা। যেগুলো দেখালাম সেগুলো কিন্তু আসলে উনি বানায় নাই, সেগুলো আমিই বানাইছি। জাস্ট একটু ভিডিও নিয়ে নিলাম। তারপর এই যে আমি মোমোস বানাবো, আর সে বলতেছে এগুলো আমাকে দিয়ে হবে না, তুমি তোমার কাজ করো। পরে আমি বানাচ্ছিলাম, আর সে ভিডিও করে দিচ্ছিল আমাকে তোমাদের সাথে শেয়ার করার জন্য। যাই হোক, দেখো মোমোসের দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, তাই না বলো? এভাবে করেই মানে সবগুলো মোমোস বানিয়ে নিলাম আমি। তারপর তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো অনেকগুলো মোমোস হয়েছে এখানে, আরো হয়েছে, আর সেগুলো দেখাইনি। দেখো মোমোসটা অনেকভাবে খাওয়া যায়, আমি এরকম করেই খাই প্রায় সময়, আমার ভালো লাগে। আমি প্রথমে তেল গরম করে নিয়ে একটু পানি আর হচ্ছে তেল একসাথে দিয়ে একটু গরম করে তারপরে মোমোসগুলো দিয়ে দিবা, দিয়ে ঢেকে দিলে 15 থেকে 20 মিনিট পরে দেখবা যে মোমোসগুলো রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর লোক এসছে। দেখো মোমোসগুলি যদি আমি তোমাদের একটু সুন্দর করে একটু ভালো করে দেখাই, মানে দেখো মোমোসগুলি দূরে দেখাচ্ছি, নিচেও কিরকম ক্রিস্পি লাগে। এটা আসলে খেলে না, মানে উপরে হচ্ছে সফট, নিচে ক্রিস্পি, খেতে ভীষণ ভালো লাগে। আর কেচাপের কথা কি বলবো, দেখো লাল লাল টমেটো কেচাপ বানিয়েছি, এটা দিয়ে খাবো। আর প্লেটে নেওয়ার সাথে সাথে মনে করে শেষ হয়ে যায়। আমি আর আমার হাজব্যান্ড ভাগাভাগি করে খাই, মানে ভাগাভাগি না, কারাকারি করে খাই রীতিমতো। এত মজা হয় এটা, কি বলবো তোমাদের সাথে শেয়ার না করে পারলামই না। তোমরা অবশ্যই শেয়ার করবা, মানে শেয়ার করবে না, সরি দূর কি বলতেছি বলবা। তোমরা অবশ্যই ট্রাই করবা বাসায়, ট্রাই করে আমার একটু জানাইও, ঠিক আছে না, কমেন্টে কেমন হয়েছে। আজকে এই পর্যন্ত। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবো। ভিডিওটি ভালো লাগলে কোথাও যাবে না কিন্তু, ঠিক আছে।